মিছিলে স্লোগানে জুলাইয়ের রণক্ষেত্রে যোদ্ধাদের শুধু সাহস জোগাননি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শহীদ শাকিল হোসেন পারভেজ। ইচ্ছে ছিল মরেও অমর হয়ে থাকতে, সত্যি হয়েছেনও তাই। গেল বছরের 18 জুলাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সেখানেই ছুটে আসা একটিমাত্র বুলেট ছিদ্র করে দেয় শাকিলের বুক। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল পারভেজ। মৃত্যুর আগে পর্যন্ত পুরো আন্দোলনে অনলাইন অফলাইনে সক্রিয় ছিলেন শাকিল পারভেজ। সে কথাই বলছিলেন তারই সহপাঠী সহযোদ্ধা। 18 তারিখ একসাথে আমরা ছিলাম, একদম সামনের সারিতে ছিলাম। আমরা একটু টিয়ার সেল, তারপরে সিটাগুলি খাওয়ার পরে আমি আর কয়েকজন একটু শাখা রোডে যে আশ্রয় নিছি, ওখানে রেস্ট নিছি। কিছুক্ষণ পর দেখলাম যে কয়েকজন ভাই শাকিলকে ধরে নিয়ে আসতেছে এবং ঠিক বুকের এই মাস্ক বরাবর গুলিটা লাগছে, একদম পিছন দিক থেকে বের হয়েছে। তখনই আমি শাকিলের সাথে আর কথা বলতে পারি না, সেন্সলেস। শুধু কোটা আন্দোলনই নয়, স্থানীয় কিংবা জাতীয় যে কোনো যৌক্তিক দাবিতে সামনের সারিতে দেখা যেত শাকিল পারভেজকে। জুলাই আন্দোলনে শহীদ সন্তানের সেই সব স্মৃতি এখন একমাত্র সম্বল বাবা বেলায়েত হোসেনের। মানবতার সেবক যাদেরকে বলে, যদি অনেক বেশি করে এসেছে, যা আমার পক্ষে এই পর্যন্ত আমার ৬৭ বছর বয়স চলে, আমার পক্ষে সম্ভব হয় না এত মানবতার সেবা করার জন্য। ৩ মেয়ে আর একমাত্র ছেলে শাকিল। 2 মাস আগে শয্যাশয়ী মায়ের সেবার দায়িত্ব শাকিলের কাঁধে তুলে দিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে গিয়েছিলেন বৃদ্ধ বাবা। শেষ বেলা শুধু মৃত সন্তানের নিথর দেহটি ছুঁয়ে দেখতে পেরেছেন তিনি। সকাল 10টার সময় যাই, আর 10টার সম্ভবত 10:30 এরকম, এইভাবে আমার কলেজের টুকটার সাথে আমার সাক্ষাৎ হলো। তার 2 মাস আগে পর্যন্ত আমার তার সাক্ষাৎ হয়নি। আমি দেখছি তার সে ঘুমিয়ে আছে, ঘুমে থেকে তাকে কিছু আদর করে আল্লাহর কাছে সাহায্য। জুলাই হত্যার 1 বছরেও বিচারের তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ শাকিলের পিতা। বিচারের মন্তর গতি যেন সন্তানহারা পিতার ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। ওই সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না, যেটা আমরা চাই। হয়তো এই সরকার করবে কি করবে জানি না, তবে আমরা শহীদ পরিবার, এই জাতির কাছে আমরা বিচার চাই। শহীদ শাকিলের টেলিগ্রাম আইডির বায়োতে লেখা ছিল, মরতে চাই অমর হয়ে। শুধু শাকিলই নয়, সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন পুরো জাতির কাঁধে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।